হ্যালো সবাইকে, আবারও আজকে চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে। চটপটি খেতে ইচ্ছে করতেছিল, তো ঝটপট বাসাতে চটপটিটা আমি তৈরি করি সব সময়। তো ভাবলাম যে আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি। তবে রান্না করার সময়টা আসলে ভিডিও মেক করা হয় না, বাট বানানোর সময় ভাবলাম যে একটু ভিডিও মেক না করলে না। তো এখানে আমি চটপটির ডাল, চক, তারপর একটা ডিম, আর চটপটিতে সবসময় ফুচকা না দিলে একদম দোকানের ফ্লেভার আসে না, আর সালাদও নিয়ে নিয়েছি। এখন আমি এই চটপটির ডালটা থেকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখানে আমি ডাল, আলু আর সবকিছু মশলা যা যা প্রয়োজন হয় চটপটির মধ্যে দেওয়ার জন্য সবকিছু দিয়ে চটপটির ডালটাকে আমি রান্না করে নিয়েছি। আর এখন এই ডালটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, আর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আর এখন অ্যাড করে দিব এখানে আমি শসা কুচি, তারপর দিয়ে দিয়েছি কাঁচা মরিচ কুচি। এখন এখানে আমি অ্যাড করে দিব ফুচকা। ফুচকাটা না দিলে না, ফুচকাটা দিলে কিন্তু একদম দোকানে ফ্লেভার আসে। আপনারা কিন্তু এটা দেওয়ার ট্রাই করবেন। তো এই তো ফুচকাটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। এখন এখানে আমি অ্যাড করে দেব ডিম। তো যেহেতু আমি নিজে ভিডিও নিজেই মেক করি, তো এভাবে যে ডিমটা দেওয়া। তো ডিমটা দেওয়ার পর টকটা এখানে দিয়ে দিয়েছি। আমি টকটা একটু টক মিষ্টি করে তৈরি করেছি। তো এই তো আমার চটপটি রেডি হয়ে গিয়েছে। আসলে জ্বরে আমার মুখে কোনো টেস্ট নাই, তবে এটা খাওয়ার পরে আজকে প্রায় 7 দিন পরে আমার মুখের টেস্টটা যা আসলো, আলহামদুলিল্লাহ। এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছে। তো বাসায় এভাবে তৈরি করে খাবেন। সামনে কিন্তু ঈদ আসতেছে, ঈদে কিন্তু তৈরি করে সবাইকে খাওয়াবেন।